ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো স্পঞ্জি রসগোল্লা। কিভাবে খুব সহজে ঘরেই স্পঞ্জি রসগোল্লা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি শিরা করে নিব। এজন্য প্যানের ভিতরে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এই শিরাটাকে এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দিলাম। এদিকে শিরাটা হতে থাক, আমি চলে যাই মিষ্টি বানাতে। মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে ছানা নিয়েছি। ছানা কিভাবে ঘরে বানাতে হয় ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এই ছানার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এখন ছানাটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিব। 10 মিনিটের মতো ছানাটাকে আমি মথে নিয়েছি। ছানাটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এই ছানা দিয়ে এখন আমি মিষ্টি বানিয়ে নিব। মিষ্টি বানানোর জন্য প্রথমে হাতে একটু ঘি মেখে নিলাম। এখন আমি এটা দিয়ে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 10টা মিষ্টি বানাবো। মিষ্টিগুলোকে আমি একেবারে গোল গোল বা লম্বা লম্বা করে বানাচ্ছি না, আমি একটু চ্যাপ্টা করে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। সব মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আমি যে চুলায় শিরাটা বসিয়েছিলাম, শিরাটায় ভালো মতো বলক চলে এসেছে। এই শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রথমে 10 মিনিট। 10 মিনিট মিষ্টিটাকে জাল করে নিলাম, ঢাকনাটা তুলে নিলাম। মিষ্টিটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। মিষ্টিটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির চারিপাশ সমানভাবে সিদ্ধ হবে। যারা স্পঞ্জি রসগোল্লা খেতে ভালোবাসেন, আশা করি এই রেসিপিটা তাদের কাছে অনেক ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে মিষ্টিগুলো আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, এমনিতেই 10 মিনিটের মতো জাল করে নিব। মিষ্টিটা আরও 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। মিষ্টিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিলাম। এই অবস্থায় মিষ্টিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 7-8 ঘন্টার জন্য। আমি 7-8 ঘন্টা পরে ফিরে আসব। 7-8 ঘন্টা পরে ফিরে আসলাম। মিষ্টির ভিতরে কতটা রস ঢুকেছে দেখেই বুঝতে পারছেন। চাপ দিলে রসটা বেরিয়ে যাচ্ছে, আবার রসের ভিতরে দিলে মিষ্টিগুলো আবার রস ঢুকে যাচ্ছে। একটা মিষ্টি তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে এই মিষ্টির। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা মিষ্টি খেতে ভালোবাসেন, আশা করি এই রেসিপিটা তাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মিষ্টি খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।